আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ রায়হান মিয়ার বিরুদ্ধে। তিনি নিজেই ঘুষ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাতাসন লতিফপুর গ্রামের মৃত রজব উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম ও তার ছেলের স্ত্রী বানেসা বেগম আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ চেয়ে গত 10 আগস্ট 2023 সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দুটি আবেদন করেন। দীর্ঘদিন পর হঠাৎ মিঠাপুকুর ইউএনও অফিস সহকারী রায়হান ভুক্তভোগী বিধবা কোহিনুরকে কল দিয়ে আবেদন খরচের কথা বলে 2 দফায় 5,000 টাকা ঘুষ নেন। পরে কোহিনুর ও বানেসা বেগম ঘর বরাদ্দ পেয়েছে এই কথা জানিয়ে 2 দফায় আরও 20,000 টাকা ঘুষ নেন। এতে মোট 25,000 টাকা নিয়েছে রায়হান। এদিকে দীর্ঘদিন পর উপজেলার রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পায় বিধবা কোহিনুর বেওয়া। কিন্তু ঘরে ওঠার আগেই আশ্রয়ণ প্রকল্পের পাশাপাশি স্থানীয়রা ঘর দখল করে নেয় ঘরে উঠতে পারেননি ওই বিধবা। একদিকে সুদ কারবারির কাছে নেয়া টাকার সুদের চাপ, অন্যদিকে বরাদ্দ পাওয়া ঘরে উঠতে না পেরে টাকা ফেরত পেতে চাপ দেওয়ার পর স্থানীয় এক নেতার মধ্যস্থতায় 13,000 টাকা ফেরত পেলেও বাকি 12,000 টাকা ফেরত পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন বিধবা এই বৃদ্ধা নারী। মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মেহফুজ আল রেজা বলেন, অ্যাসিল্যান্ট স্যারের নির্দেশে রানীপুকুর ইউনিয়নে ভক্তিপুর আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধা কোহিনুরকে ঘরে উঠিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার পর সেখানে বসবাসকারীরা ঘরে তালা দিয়ে সরে থাকায় অবৈধ বসবাসকারীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। অভিযুক্ত রায়হান বলেন, ঘর বরাদ্দ পাওয়ার পর ওই মহিলা খুশি হয়ে 20,000 টাকা দিয়েছিল চা খাওয়ার জন্য। ওই মহিলা ঘরে উঠতে না পারায় স্থানীয় এক নেতার মধ্যস্থতায় 13,000 টাকা ফেরত দিয়েছি। তার সঙ্গে আমার আর কোনো ঝামেলা নেই। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।